হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম। এখন যাচ্ছি ছেলের স্কুলে, মিটিং আছে, তো চলো যাই, এসে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? রাস্তার সামনে সবাই আমাকে দেখে হাসছে, চলো বেরোই, চলেই যাই। চলে এলাম স্কুলে ম্যামকে জিজ্ঞেস করে একটু ভিডিও করে নিয়েছি মিটিং পর্বের, তো তারপরে চলে এলাম মাঠে। তো আসবোই না, জোর জবরদস্তি বান্ধবীদের, তাই আসতেই হলো, না হলে ভাবছিলাম বাড়িতে চলে যাব। আর কারণ আমি তো নিচে এইভাবে বসতে পারি না, তো সেই কারণে আমার এখন বসাটাও হয় না। অনেকগুলো মাস পরে আজকে এখানে বসলাম। তো এখন শশা কাটিং চলছে। এক বান্ধবী আমাদের জন্য সেই সকাল থেকে অনেক খাটাখাটনি করে খাবার দাবার তৈরি করে নিয়ে এসছে, তো বারবার করে বলাতে না এসে আর থাকতে পারলাম না, কারণ এই গরমেই খাটাখাটনি করে খাবার করে নিয়ে এসছে, সেটা যদি একটু না খেয়ে যেতে পারি তাহলে ওরও খারাপ লাগবে। তো এখন থালা ধোয়াধুয়ি পর্ব চলছে, আর মাঠের পরিবেশটা ভীষণ ভালো লাগছে, ঠান্ডা হাওয়া, রোদ আছে কিন্তু হাওয়াটা ভীষণ মিষ্টি লাগছে। আর এদিকে একজন মাওবাদী সেজে বসে আছে, কারণ ওর বাড়ির লোক যদি দেখে বলবে ও আমাদের বাড়ির মেয়ে বউ এইভাবে বাইরে ক্যাটারিং করে বেড়াচ্ছে, ওর জন্য ও মাওবাদী সেজে নিয়েছে। আর এরা সব ফোনে ব্যস্ত, বাড়ি থেকে ফোন করছে যে কি ব্যাপার, কোথায় গেছিস, কি করছিস। তাই বাড়িতে ফোনাফোনি চলছে যে আমরা এখানে আছি, সুরক্ষিত আছি, কোনো টেনশন নেই, খাবার খেয়ে আমরা বাড়িতে পৌঁছাচ্ছি। দেখো এখনো ফোন পর্ব শেষ হয়নি, আর এদিকে ক্যাটারিং পর্বও শেষ হয়নি। একজনের উপরে দায়িত্ব দিয়ে এদিকে একজন শশা কাটছে, আর এরা সবাই ফোন দেখছে, আর আমি ভিডিও করছি। আর ওই দিকে দেখো একটা সুন্দর ট্রাক্টর আসছে, কি সুন্দর ভিডিও করতে দেখে ওই দিক দিয়ে চলে যাচ্ছে। আমি ভাবলাম এদিকে আসবে, তোমাদেরকে একটু ভালো করে দেখাবো। ওরা বলছে ওই দেখ ট্রাক্টর যাচ্ছে, একটু ভিডিও কর ভিডিও কর। ভিডিও করতে গেছি আর ট্রাক্টরটা দেখে ওই দিক থেকে ঘুরে চলে গেল। তো মাঠের মধ্যে সুন্দর পরিবেশ, রোদ থাকলেও ভীষণ মিষ্টি হাওয়া, খুব ভালো লাগছে এই গরমে। আর অনেক দিন পরে বসলাম তো বেশ ভালোই লাগছে। অরিন্দমকে ফোন করে জানিয়ে দিলাম যে যাচ্ছি আমি একটু পরেই। তো অরিন্দম বললো ঠিক আছে তুমি আসো, বুনু তো রয়েছে, ছেলেও নাকি দুষ্টুমি করছে না, শান্তই আছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে যাই বাড়িতে। তো 10 মিনিট লাগবে এখানে বেশি জোর হলেও। আর ওরা তারপরে আম্মাখা টাখা খাবে, আমি তো আম্মাখা খাবো না, কারণ সামনে দেখছি জিভে জল পড়ে যাচ্ছে টপাটপ করে, কিন্তু কিচ্ছু করার নেই। তো এই যে নিয়ে নিয়েছি আমি একটুখানি, একদম অল্পই নিয়েছি, কারণ বাড়িতে গিয়ে আবার খেতে হবে। মা বসে আছে আমার জন্য, সকালবেলা খায়নি কিছু, বললো যে তুই আয় তারপরে খাবো। তো আমি এখান থেকে একটুখানি খেলাম। আর এইদিকে দেখো লঙ্কা মাখা চলছে, এই যে আম কাটবে এখন, এই যে আমের মধ্যে কাশনও পড়ে গেল আমার, দেখে তো জিভে জল পড়ে, ওদের পেট খারাপ না হয়। আমি বলছি বারবার করে যে আমি খাবো না, আমার সামনে খাস না। যদি আমার নজর লেগে ওদের পেট খারাপ করে তখন কিন্তু আমাকে দোষ দিলে হবে না, ঠিক আছে? দেখো কিভাবে চটকে চটকে আমার সামনে মাখছে। আহারে উফ, এবছর আমার জীবন থেকে আমটা চলে গেল। আম কেন, সব টক চলে গেল, মিষ্টি চলে গেল, আপত্তি নেই। আহা কি ভালো। অন করেছিস? হ্যাঁ এই তো, ও তো খাবে, আমরা এত কিছু খাচ্ছি। খাও খাও, লাইট কমানো আছে বলে দেখা যাচ্ছে না। তালা কোথায় গেল দেখ। এইটা করো, এইটা করো। ভীষণ রোদ্দুর গরম, চলে আসলাম মিটিং কমপ্লিট করে। হ্যাঁ বালিশ, ও বুনু আবার বালিশ রোদে দিয়েছে। আগে দুটো খেয়ে নিই, 11টা বাজছে, তারপরে যা করার করবো। আর বুনু তো এসেছি সকালবেলা, কারণ আমি যাবো মিটিংয়ে, ছেলে কার কাছে থাকবো, এর জন্য বুনুকে বললাম আসতে। তো বুনু রয়েছে, চলো আগে খেয়ে নিই তারপর কথা বলছি, ঠিক আছে? ভীষণ কষ্ট হয়ে গেছে গরমে। তারপরে সেই 3 তলার উপরে উঠে, আমি তো পুরো সিঁড়ি দিয়ে উঠে অর্ধেক পথ উঠে আমি পুরো থরথর করে কাটছি, তারপরে রেলিং ধরে দাঁড়িয়েই আছি, এতটা কষ্ট হচ্ছে। ও বাবা, ভুম ভুম গাড়ি যাচ্ছে, টুলটাকে টেনে নিয়ে যাচ্ছে ভুম ভুম গাড়ি। বসো, মা বসে আছে আমার জন্য। বুনু খেয়েছে? করছিস বাবা? ও জল তুলে নিয়ে আসি, জল ভরছি আর ফুরিয়ে যাচ্ছে, জল ভরছি আর ফুরিয়ে যাচ্ছে। বাবা খুব গরম, জল ঘেটো না, জল নাও, ওটা খুব গরম। হ্যাঁ ভীষণ গরম, ধুয়ে নাও। হ্যাঁ, আর মারা ওইদিকে গেছে, কলা কাটতে গেছে, কলা হয়েছে পেকে যাচ্ছে, বাদুড়ে খেয়ে নিচ্ছে। বাবা দাঁড়াও, আমি বোতলগুলো রেখে আসি, রেখে তোমাকে স্নান করাবো।
এই যে বললাম না মারা কলা কাটতে গেছে, এই যে কলার কাঠি গাছে হয়েছিল, অনেকটা বড় হয়েছে। আর আমি ভাবলাম একবার তুলি, কিন্তু না, অসম্ভব ব্যাপার, প্রচণ্ড ভারী। কলাগুলো বেশ ভালো হয়েছে। দেখাইতে যেতেছে দৌড়াই, সত্যি এক একটা কলায় মানে এইগুলো বোধহয় 2 কিলো করে ওয়েট নাকি? হ্যাঁ প্রচুর। চলো কলা বেচে আসি, কলা বেচে আসি। এটা এখানে থাক, আর এইগুলো এর মধ্যে থাক, আর ওই রান্নাঘরে রয়েছে। স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। এখন মামা মার সাথে গল্প হচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট। চলো ধাক্কা খাচ্ছি। জেঠি বসে টেবিলে খাওয়া দাওয়া করবে বলে, জেঠি রান্না বান্না কমপ্লিট। আর কি কি রান্না হলো দেখায়। হ্যাঁ, এই যে এদিকে রয়েছে ছোলার ডাল, আমি একদম পছন্দ করি না। আর এটা হচ্ছে আলু পটলের ডালনা। আর এটা হচ্ছে আমের টক। মা প্রতিদিন করে করে খায়, আমার টক খাওয়া বারণ, মা আমাকে লোভ দেখায়, আমাকে দেয় না। আর এদিকে রয়েছে ট্যাংরা মাছের ঝোল, অল্প করে ছিল, এটা ফ্রিজে ছিল ট্যাংরা মাছটা, ওর জন্য। আর ছেলের জন্য এই যে একটু ভাজা রয়েছে, খায় না ও মাছ খেতেই চাচ্ছে না এই কদিন। এই যেটা ছেলের জন্য মাছ, খাবে কিনা জানি না, বলছিল দই দিয়ে খাবো, কিন্তু ঠান্ডা লেগেছে তো দই দেওয়া যাবে না। এদিকে রুই মাছের ঝোল আমাদের জন্য। বাস এই হচ্ছে আজকের মেনু। আর টক দই তো আছেই, এবার ছেলেকে খাইয়ে নেব। না বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30। তো দিদির আসার কথা 5টার সময়, ঘুমিয়ে পড়েছিলাম, মনে ছিল না দিদি আসবে। হঠাৎ করে দেখি 5:30 বেজে গেছে। তো দিদিও চলে এসছে। তারপরে মা বসে গেল এখন আইব্রো করতে। আর কোথাও বেড়াতে যাওয়ার আগের দিন আইব্রো করলে না কেমন যেন একটু চোখ মুখগুলো বসা বসা লাগে। ওর জন্য বলেছিলাম কয়েকদিন আগেই আসতে, কিন্তু দিদি বাড়িতে ছিল না। মা যাবে 2 দিন পরে, যদিও অসুবিধা নেই, তবে আমি যাব না। আর দেখো আমি ভুরু ছেড়ে এখন কি করছি বলো তো, নাকের ওপর না ব্ল্যাক হেডস হয়েছে। তো সেগুলোকেই দিদিকে বললাম যে একটু সুতো দিয়ে একটু রিমুভ করে দাও। তো জানি না কত দূর কি উঠবে বলে। আর নাকটা তো মনে হচ্ছে আমার থেবড়ে পুরো চেপটে গেল, এত কষ্ট হচ্ছে। সুতো দিয়ে টানলেই আমার ভীষণ লাগে। বরফ দিন বাবা, চুলকাচ্ছে আসল। আমার ব্যথা লাগে, কিন্তু খুব অ্যালার্জি হচ্ছে। আনবে বা না আলাদা বাবা। বাস হলো অনেক দিন পরে, ভাল লাগছে বুঝো, ফর্সা লাগছে কালো বেড়াল থেকে। আমার সেই কথা খুব মনে পড়ে। একই ডায়লগ ঝাড়িস না তো, আমার না অসহ্য লাগে, খুব মনে পড়ে এই কথাটা। তো যাই হোক, না 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 আর বলছি না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। এখন আরো 2-3বার করে একটু বরফ দিই, এত অস্বাভাবিক গরম পড়েছে, বরফেই মানে শান্তি। বরফ ফ্রিজে ঢুকে থাক, ফ্রিজে ঢোক, আমি বন্ধ করে দিচ্ছি। টাটা টাটা টাটা।